এই জন্য এই দিকে লক্ষ্য করে আমার এক উস্তাদ নন্দিত আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ফরিদি বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কোন আমিন। হুজুর মাঝে মাঝে এই দিকে লক্ষ্য করে একটা গান বললে কষ্ট হবে না তো আপনাদের? এই যুব সমাজ সারাদিন মোবাইলের পিছনে, এই মোবাইলটা ধ্বংস করছে। কিভাবে ধ্বংস করছে? হুজুর মাঝে মাঝে বলে জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক কিনা জোরে কান? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। এই টিভির পর্দা যাহাই আছে মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতে আছে। ওই সমস্ত জিনিস দেখা, আরে ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা জোরে কন? কষ্ট হয়নি আপনাদের? ওরে ধারে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আছে মনে করেন বগুড়া শহরে, ফোন দিয়া জিজ্ঞাসা করতেছে কিরে তুই কই? এই বলতেছে আমি তো আছে সেই নওগাঁতে। আছে না নাই জোরে কন? কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা স্বামী পায় না, খুন করা স্বামী পায় না, ফরিদি গাইছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা জোরে কন? তাইলে বলতেছিলাম যার মধ্যে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন অবৈধ সম্পর্ক করতে পারে না, ঠিক কিনা জোরে কন? আপনি বলবেন হুজুর আমি গুনাহ ছাড়তে পারি না, তার মানে বোঝা যাবে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। এ বাবা দেখবেন মানুষ পুলিশকে ভয় পায়, এই জন্য কিছু মানুষ আছে পুলিশের সামনে অন্যায় করে না। এই যারা র্যাবকে ভয় পায় দেখবেন তারা কোনোদিন র্যাবের সামনে অন্যায় করে না। যারা সরকারের আইনকে ভয় পায়, সরকারের জেলকে ভয় পায়, ওই মানুষগুলো দেখবেন সরকারি কর্মকর্তাদের সামনে কোনোদিন অন্যায় করে না, ঠিক কিনা জোরে কন? কসম আল্লাহর, যার ভিতরে আল্লাহর ভয়, যেই মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহর জমিনে থাইকা কোনোদিন তারা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। এই বাবা তাইলে দিলের ভিতরে যদি আল্লাহর ভয় জায়গা দাও, আল্লাহকে ভয় করো, তাইলে এই দুনিয়ার জমিনে তোমার সব চাইতে সম্মানিত বানাই দিবে কে? তাইলে তালাশ করে দেখি এই দুনিয়ার জমিনে কারা বেশি আল্লাহরে ভয় করে। আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার, জোরে কান সবাই। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে ভয় করে তারা সম্মানিত। কি বললেন? এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে তারা সম্মানিত। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলে? কথা কয় না। আমার কথা বুঝেন তো আপনারা? হ্যাঁ, এক আয়াতে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যারা বেশি ভয় করবে, যারা বেশি ভয় করবে তারা সম্মানিত। আর এক আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই দুনিয়ার জমিনে সবচেয়ে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে উলামায়ে কেরাম। তাহলে দুই আয়াত একত্রিত করলে ফলাফল বের হয়, নতিজা বের হয়। এই দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানিত কারা? উলামায়ে কেরাম, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে তারা সম্মানিত। আর এক আয়াতে বললেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করে সবচেয়ে উলামায়ে কেরাম। দুই আয়াত একত্রিত করলে ফলাফল বের হয়, নতিজা বের হয়। এই দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানিত হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ কেন উলামায়ে কেরামদেরকে সম্মানিত ঘোষণা করলেন? কারণ এই আলেমে সিনায় আছে কোরআন। কোরআন বড় দামি, কোরআন বড় কি? এই পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, সব থেকে দামি কিতাবের নাম কি? কথা কয় না? কোরআন।
কোরআনটা হলো বড় দামি কিতাব। এই কিতাব যে সিনার মধ্যে ঢুকেছে এই সিনাটাও দামি হয়ে যায়। কোরআনটা যেই কাঠের উপর রাখা হয় ওই রিয়ালটার দাম বেড়ে যায়। কোরআনটা আমার ভাইরা যে কাপড়ের উপর রাখা হয় ওই গিলাপটার দাম বেড়ে যায়। কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে যদি একটা কাঠের দাম বাড়তে পারে, কোরআনটা স্পর্শ লাগার কারণে যদি একটা কাপড়ের দাম বাড়তে পারে, কসম আল্লাহর, যে সিনার মধ্যে কোরআন ঢুকে যায় ওই সিনাটাকেও দামি বানাই দেয় কে? আরো জোরে বলুন না, দামি বানাই দেয় কে? এই জন্য সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। আল্লাহু আকবার, জোরে কান সবাই। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। এই সুযোগটা তোমার বেলা মাগো, এই সুযোগটা তোমার বেলা হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই সুযোগটা তোমার বেলা মাগো, সেই সুযোগটা তোমার বেলা হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। কষ্ট হয়নি আপনাদের? তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মাগো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। তাইলে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই? তাইলে দিলের ভিতরে যদি আল্লাহর ভয়ে জায়গা দাও, আল্লাহকে ভয় করো, এই দুনিয়ার জমিনে তোমার সবচাইতে সম্মানিত বানাই দিবেন কে? এই বাবা তাইলে বলতেছিলাম, এই আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও। এই আল্লাহর ভয় ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরম সাহাবী না নরম সাহাবী? কথা কয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল! তার জমানার মধ্যে একজন সাদা সিধা দিলওয়ালা মানুষ, গ্রাম্য মুসলমান, তার মধ্যেও কেমন আল্লাহর ভয় ছিল। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বৈশা আছে, আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বৈশা আছে। আর হঠাৎ করে তার সামনে অন্যান্য সাহাবা ইকরামরাও ছিল। একজন ইহুদি, মানে একজন সাদা সিধা দিলওয়ালা মানুষ, মানে বোকা শোকা মানুষ, হয় নাই বুঝে না। আমাদের সমাজেও এরকম মানুষ আছে না নাই?
এরকম একজন সাদা সিধা দিলওয়ালা মানুষ কান্না করতে করতে আসছে, আইসা খালি কান্না করতেই আছে। ফারুকে আজম ডাক দিয়ে বলে, ও ভাই তুমি কেন কান্না করতেছো? ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, জীবনে বড় অন্যায় কইরা ফেলাইছি, বড় অপরাধ কইরা ফেলাইছি। ওগো আমিরুল মুমিনিন, আপনার কাছে আসছে আমি একটা কারণে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলতেছেন, ভাই বুঝলাম তুমি আমার কাছে আসছো, কিন্তু তুমি কান্না করতেছো কেন? তোমার কান্নার কারণটা তুমি আমার বলো। ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, জীবনে বড় অন্যায় কইরা ফেলাইছি, বড় অপরাধ কইরা ফেলাইছি। আমিরুল মুমিনিন, আপনার কাছে আসছি, আপনি আমার একটু তওবা করে দেন, আর আমার এই অন্যায়ের কারণে যদি কোনো সাজা বরাদ্দ হয়ে থাকে গো, আপনার নিজ হাত দ্বারা আমার একটু সাজা দিয়ে দেন। লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, জীবনে বড় অন্যায় করে ফেলাইছি। ওমর ডাক দিয়া বলতেছেন, ভাই বুঝলাম তুমি অন্যায় করছো, কিন্তু এমন কি অন্যায় করছো যার জন্য তুমি তওবা করতে চাও, যার জন্য তুমি সাজা নিতে চাও? তোমার অন্যায়ের লিস্ট এগুলা তুমি আমার কাছে একটু দাও। লোকটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে 1 নম্বর অন্যায় হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনারে বড় ভালোবাসি। কি বলেন? সমাজের মধ্যে যারা ফিতনা ফাসাদ করে, মারামারি কাটাকাটি করে, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? কথা কয় না, ভালো মানুষ না খারাপ মানুষ? ওমর তো এমনি জালালে মিজাজের মানুষ, আরো গরম হয়ে গেছে, এই বেটা এটা তো কবিরা গুনাহ, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, হত্যার চাইতে ফিতনা বড় জঘন্য। তোমার এমনি ছাড়লে হবে না, তুমি বড় কবিরা গুনাহ কইরা ফেলাইছো, বড় অপরাধ কইরা ফেলাইছো, তোমার এমনি মাফ করলে হবে না, নিশ্চয়ই তোমার পাপের সাজা গ্রহণ করতে হবে। আচ্ছা বুঝলাম, তোমার 1 নম্বর অন্যায়টা তুমি আমার কাছে বললা, এটা তোমার 1 নম্বর মামলা আমি লিখে রাখি। এবার বলো তোমার 2 নম্বর মামলাটা কি? ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার জীবনের 2 নম্বর অন্যায়টা হলো ওয়া ইন্নী আকরাউল হাক্কা, আমি হক অপছন্দ করি, সত্য জিনিস দেখতে পারি না। কথা কয় না, এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা হক দেখতে পারে না। আল্লাহ হক, রাসূল হক, মাদ্রাসা হক, মসজিদ হক, কোরআন হক, হাদিস, কিছু মানুষ আছে যেগুলো এরকম, এগুলা বরদাস্ত করতে পারে না। এইরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না? না, তুমি না দেখতে পারলে কি হয়েছে? আল্লাহ রাসূল কি কয়, এই দুনিয়ার জমিনে তারাই বড়, তারাই সম্মানিত, তারাই বড় হয়ে যায় যারা কোরআন পড়ে এবং পড়ে। ঠিক কিনা জোরে কন? তাইলে আজকে যারা ওলামা ইকরামদেরকে গালি দেয়, বুঝতে হবে তারাই এই কুলাঙ্গার সন্তান। একটা জিনিস মনে রাখবেন, চোরের স্বভাব হলো ভালো মানুষকে দেখলে কি মনে করা? কথা কয় না, চোর মনে করা। ডাকাতের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে ডাকাত মনে করা। যারা কুলাঙ্গার, যারা খারাপ, ওদের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে খারাপ মনে করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট একটা মিসাল দেবে, কষ্ট হবে না তো আপনাদের। কোনো এক দেশে 2 মন্ত্রী একবার গেছে পাগলাগারদ পরিদর্শন করতে। আমাদের দেশে এই তো সামনে পাবনা পাগলাগারদ আছে না নাই? তো 2 মন্ত্রী একবার গেছে পাগলাগারদ পরিদর্শন করতে। এখন 2 মন্ত্রীর সামনে একটা হাফ পাগলে দেখা, আধা পাগলে। আধা পাগল চিনেন তো? এই আধা পাগলেরও একটা পরিচয় আছে। আধা পাগলের কি আছে? একটা পরিচয় আছে। একবার এক স্কুলে বিদেশি মেহমান আসবে, ভিজিটার আসবে স্কুল ভিজিট করার জন্য। এরকম মাঝে মাঝে স্কুলে আসে না ভিজিটার? এই বিদেশি মেহমান আসে না, তারা খোঁজ খবর নেয় বাচ্চারা লেখাপড়া কেমন হচ্ছে, স্কুল কেমন চলতেছে। তো একবার এক স্কুলে আসবে, স্কুলের স্যারেরা, এই পাশে কারা কথা বলে, একটু চুপ থাকতে হবে। তো ভিজিটার আসবে, স্কুলের স্যারেরা আগে খবর পাইয়া স্কুলের সমস্ত রুমগুলা ঘুষগাছ করে রাখছে, ঠিকঠাক করে রাখছে। তো সব কিছু ঘুষগাছ করে রাখছে। স্কুলের ছাত্র যারা আছে ওদেরকে সব কিছু প্রশ্ন উত্তরে সব শিখিয়ে রাখছে। মেহমান আসলে তারা কি প্রশ্ন করবে, তার উত্তরে কি বলতে হবে, সব শিখিয়ে দিয়েছেন কে? স্কুলের স্যারেরা। এবার ভিজিটাররা আসছে, এসে সমস্ত রুমগুলা ঘুরা ঘেরা দেখছে। দেখার পরে এবার এক ক্লাসে গেছে, যাই বলতেছেন, এই তোমাদের স্কুলে লেখাপড়া হয় তো? হয় মানে 100-তে 100। স্যার বলতেছে, ওরে বাপরে, তাই তো খুব ভালো। এবার ভিজিটাররা বলতেছে, বিদেশি মেহমানরা বলতেছে, এই তোমাদের স্যার ম্যাডামরা স্কুলে ঠিকঠাক মতো আসে তো? ছাত্ররা বলতেছে, আসে মানে সকালে আসে, সন্ধ্যায়। ওরে বাপরে বাপ, তাহলে তো খুব ভালো। আচ্ছা তোমরা পড়াশোনা ঠিকঠাক মতো পারো তো? পারি মানে এটা একটা কথা বললেন? স্যার ম্যাডামরা এত কষ্ট করে পড়ায়, প্রশ্ন একটা করলেই বুঝতে পারবে। ওরে বাপরে বাপ, তোমাদের কথায় তো খুব ঝাল আছে। আচ্ছা তাইলে একটা প্রশ্ন করেই দেখতে হয়। আচ্ছা বলেন কি প্রশ্ন করলেন? বলতেছে, আচ্ছা
তোমরা যখন এতই পারো, পড়াশোনা যখন এতই হয়, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, উত্তর দাও। হ্যাঁ বলেন, উত্তর দিন। আমি আমার অফিস থেকে বের হয়েছি বেলা 12টায়। কয়টায়? বেলা 12টায় বের হয়েছি। তোমাদের এই স্কুলে, তোমাদের এই বিদ্যালয়তে এসে পৌঁছেছি বেলা 3টায়। কয়টায়? বেলা 12টায় আমি আমার অফিস থেকে বের হয়েছি, তোমাদের এই বিদ্যালয়তে এসে পৌঁছেছি বেলা 3টায়। বলো তো আমার বয়স কত? স্যারেরা চুপচাপ করে আসছে। স্কুলে যারা স্যার, এরা মাথা নিচু দিয়ে আসছে। একজন আর একজনকে গুতা দিতেছে, কইতেছে এই প্রশ্নের উত্তর তো আমরাও জানি না, ইয়ারা কি দিব? প্রশ্ন তো সামনে করছে, পিছিয়ে করলে তো উপায় নেই। এই প্রশ্ন উত্তর আমরাও জানি না, কারণ প্রাইমারিতে যারা স্কুলে লেখাপড়া করছেন বা করতেছে, ওরা জানে প্রাইমারিতে একটা অঙ্ক আছে, পিতা পুত্রের সমষ্টি। পিতার বয়স 40 সালে, পুত্রের বয়স কত, এরকম একটা অঙ্ক আছে না নাই? এটারও বের করার একটা সুবিধা আছে না নাই? এখন 12টা বাজে তারা অফিস থেকে বের হয়েছে, বেলা 3টা বাজে এসে পৌঁছেছে স্কুলে, এটার সাথে বয়সের কোনো মিল আছে? স্যারেরা সবাই চুপ করে আছে, একটা আর একটা গুতা দিয়া বলতেছে চুপ করে থাকেন, কোন কথা বললেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা জালিমিন, আল্লাহ বাঁচাও। কারণ যদি কোনো রকম ভাবে পিছে ঘুরা প্রশ্ন করে তাহলে তো চাকরিই থাকবে না। এবার পেজ থেকে একটা মগা ছাত্র দাঁড়াইছে ক্লাস 4-এ, যেটা জীবনও পড়া পায় না। এই মগা ছাত্র দাঁড়াই বলছে, স্যার এই প্রশ্নের উত্তরটা আমি জানি। স্যারেরা স্কুলে স্যারেরা বলতেছেন কি রে, ও আগায় দিয়ে ক্লাসে পড়া পারে না, এইটা কেমনে পাবো? কথা কই না, একটা উত্তর দিতে পারলেই হইলো, আল্লাহ কোনো রকম ভাবে বাঁচাইতে পারলেই হইলো। এবার ভিজিটর বলছে, এই বলো আমার বয়স কত? স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর? ভিজিটর বলতেছে, এই চুপরা, আমার বয়স 60 বছর, তুই কেমনে জানো? স্যার আমার বাড়িতে না একটা হাফ পাগল আছে, আধা পাগল, ওর বয়স 30 বছর। কত বছর? 30 বছর। তো আপনি যেই প্রশ্ন করলেন, আমি এখন এই টেবিলের তল থেকে আমি হিসাব করে বের করলাম আপনি হাফ না আপনি ফুল। তাহলে ওর বয়স যদি 30 হয়, তাহলে আপনার বয়স কত? 60 বছর। ভালোই তো মিলাইছে। তো এইরকম একটা আধা পাগলের সাথে 2 মন্ত্রীর দেখা। মন্ত্রীরা খোঁজখবর নেওয়ার জন্য পাগলদেরকে বলতেছে, এই তোরা কেমন আছোস? এখন পাগল তার মন্ত্রী চেনে না, পাগল বলতেছে আপনারা কার? একজন বলতেছে আমি তমুক মন্ত্রী, আর একজন বলতেছে আমি অমুক মন্ত্রী। পাগল একটা বেঞ্চি মারে বলতেছে, হ্যাঁ দেখছি না, নতুন নতুন পাগলা গারো, তাই সে এমপি মন্ত্রী মিনিস্টার কত কিছু দাবি করে, 2-4 দিনে আমাদের কাছে থাইকার ডান্ডার বাড়ি খাইলে এমপি মন্ত্রী এমনিতেই পালাই যাবে। আসলে কি মন্ত্রীরা পাগল নাকি? তাইলে চোরের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে চোর মনে করা, ডাকাতের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে ডাকাত মনে করা, পাগলের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে পাগল মনে করা। যারা কুলাঙ্গার, যারা খারাপ, তারা আলেম ওলামাদেরকে দেখলে খারাপ মনে করে। কথা ঠিক কিনা জোরে কর। এই বাবা, এই পৃথিবীর মধ্যে আলেম ওলামা কোনোদিন জঙ্গি না, আলেম ওলামা কোনোদিন খারাপ হইতে পারে না। আলেম ওলামাদেরকে যারা খারাপ বলে, তাদেরকে যারা জঙ্গি বলে, বিষ বৃক্ষ বলে গালি দেয়, আমি মনে করি এই পৃথিবীর মধ্যে তারাই একমাত্র কুলাঙ্গার সন্তান। ঠিক কিনা জোরে কর। ওই গ্রাম্য মুসলমানটা মনে আসেনি আপনাদের? আয়েশা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার 2 নাম্বার অন্যায়টা হলো আমি হককে অপছন্দ করি, আমি সত্য দেখতে পারি না। ডাক দিয়া বলতেছে, ভাই এটাও তো কবিরা গুনাহ। আচ্ছা তোমার 3 নাম্বার অন্যায়টা বলো। মামলা কয়টা মামলার কথা বলছে? 2টা মামলার কথা বলছে। 1 নাম্বার বলছে আমি ফিতনারে বড় ভালোবাসি, 2 নাম্বার মামলার কথা বললো আমি হক জিনিস দেখতে পাই না, সত্য জিনিস পছন্দ করি না। এইবার 3 নাম্বার মামলার কথা শোনাইতেছে যে হুজুর আমার 3 নাম্বার অন্যায়টা হলো, আমি আপনাকে বলি, আমার 3 নাম্বার অন্যায়টা হলো ওয়া ইন্নী আশহাদু মা লা মারাহু, আমি না দেখে সাক্ষী দেই, না দেখে সাক্ষী দেই, যা দেখি না তাই সাক্ষী দেই। বলেন তো, না দেখে সাক্ষী মিথ্যা সাক্ষী জায়েজ না হারাম? ছোট গুনাহ না বড় গুনাহ? এইটা তো কবিরা গুনাহ, তোমার এমনি চললে হবে না। আমিরুল মুমিনিন আদেশ করে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, হুকুম করে দিলেন, লোকটাকে সাথে সাথে কারাগারের মধ্যে বন্দী করে দিলেন। সুবহানাল্লাহ কোন সবাই। এই ঘটনাটা যাইতে যাইতে এলাকার সব মানুষদের কাছে ছড়িয়ে গেল যে আমিরুল মুমিনিন তার জমানায় সে সব কাজ ভালো করছেন, তার ক্ষমতায় সে সব কাজে ভালো করছেন, রাস্তাঘাট হইতে সব মানুষের খোঁজ খবর হইতে সব কিছু ভালো করছেন, কিন্তু একটা কাজ ভালো করেন না, একটা কাজ ভালো করেন নাই। এর মতো সাদা সিধা দিলওয়ালা মানুষ, এর মতো ভালো মানুষ আর এই পৃথিবীর মধ্যে একটা নাই। এর কেন বন্দি করছে? এরা তো জানে না 3টা অন্যায়ের কথা শুনেছে। এই কথাটা এলাকার মধ্যে মানুষজন, এই যে 4 দোকানে বৈশা মানুষ কানাকানি করতে করতে যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ব্যারিস্টার
এই পৃথিবীর মধ্যে নবীর পরে সবচেয়ে বড় ব্যারিস্টার নাম হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। আসমানের নিচে জমিনের উপরে আপনার আমার নবী সরকারে দো আলম, নবীর পরে সবচেয়ে বড় আলেমের নাম হচ্ছে হযরত আলী। যার শিক্ষামন্ত্রী বললেও তার হক আদায় হবে না, যার ব্যাপারে আল্লাহ রাসূল কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। ওমর বলতেছেন তুমি যদি আমার ভুল ধরায় দাও আমি মেনে নিব। কি এমন অন্যায় করলাম? বলতেছেন এলাকার মধ্যে একজন সাদা সিধা দিলওয়ালা মানুষ, এর মতো ভালো মানুষ এই দুনিয়ার জমিনে আর একটাও নাই, এই বর্তমানে এলাকার মধ্যে একটাও নাই। আপনি কেন তারে বন্দি করলেন, তারে কেন জেলখানার মধ্যে ঢুকাইলেন? ওমর ডাক দিয়ে বলতেছেন আলী তুমি তো জানো না, তুমি জানো না একটা ওসিল হলো প্রত্যেকটা মানুষকে পাকড়াও করা হয় তার স্বীকারোক্তি দ্বারা। আমি তারে জোর করে স্বীকারোক্তি নেই নাই, সে নিজের মুখে স্বীকারোক্তি পেশ করছে। সে বড় বড় 3টা অন্যায় করে। কয় কি এমন অন্যায় করে যার কারণে আপনি তারে গ্রেফতার করলেন, তারা জেলখানার মধ্যে বন্দি করলেন? বলতেছেন আলী রে তুমি তো বড় আলেম, তুমি আমার ভুল ধরাই দাও। এই লোকটা তার জীবনের 1 নম্বর অন্যায়ের কথা বলছেন, ইন্নী উহিব্বুল ফিতনা, সে ফিতনারে বড় ভালোবাসে। আলী তুমি কি বলো, এটা কি অন্যায় না? আলী তুমি কি বলো, এটা কি অন্যায় না? আচ্ছা বুঝলাম, 2 নম্বরটা বলেন। বলতেছেন তার 2 নম্বর অন্যায়টা হলো ইন্নী আকরাল হক, সে হককে অপছন্দ করে। হককে কি করে? অপছন্দ করে, সত্য জিনিস দেখতে পারে না। কি বলো, এটা কি অন্যায় না? আচ্ছা বুঝলাম, 3 নম্বরটা বলেন। এইবার ওমর ডাক দিয়া বলতেছেন আলী রে, ও আলী তুমি শুনে নাও, তার 3 নম্বর অন্যায়টা হলো ইন্নী আশহাদু মা লা মারাহু, সে না দেখা সাক্ষী দেয়। বলো তো আলী, না দেখা সাক্ষী মিথ্যা সাক্ষী, এইটা তো বড় গুনাহ, তুমি কি কও? এবার আলী ডাক দিয়া বলতেছে আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আলী বলে দিলাম 3টার কোনোটাই অন্যায় না, কোনোটাই পাপ না। জোরে কোন আল্লাহু আকবার। ওমর কয় এই বেটা তুমি কি পাগল হয়েছো নাকি? বড় আলেম হয়েছে তাতে কি হয়েছে? আমি দেখলাম 3টা বড় অন্যায়, তার 1 নম্বর গুনাহ সে ফিতনারে ভালোবাসে, 2 নম্বরটা হলো সত্য জিনিস দেখতে পায় না, 3 নম্বরটা সে না দেখে সাক্ষী দেয়। 3টা বড় বড় অন্যায়, আর তুমি বলতেছো 3টার কোনোটাই অন্যায় না। তোমার কি মাথা খারাপ হয়েছে না? ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কি খোদার কালাম খুলে দেখেন নাই? আল্লাহ পাক এই যে লোকটা 1 নম্বর তার মামলার কথা বলছেন, তার 1 নম্বর অন্যায়টা হলো ইন্নী উহিব্বুল ফিতনা, সে ফিতনারে বড় ভালোবাসে। ফিতনারে কি করে? বড় ভালোবাসে। আমিরুল মুমিনিন, এই ফিতনারে সে শুধু একা ভালোবাসে না, এই ফিতনারে আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি, সেও ভালোবাসে। তাইলে এটা যদি আপনার জন্য কোনো অন্যায় না হয়, আমার জন্য যদি কোনো অন্যায় না হয়, তাহলে তার জন্য কেন অন্যায়? ওমর বলতেছে এই বেটা তুমি কি কও, মাথা ঠিক আছে? আমি আবার ফিতনারে ভালোবাসতাম বেটা, আমি হইলাম প্রেসিডেন্ট মানুষ, আমি হইলাম নেতা, আমি যদি অন্যায় করি, আমি যদি ফিতনা করি, তাহলে হেরা কি করবো? আমি আবার কোন ফিতনারে ভালোবাসি? আমিরুল মুমিনিন, আপনি কি খোদার কালাম খুলে দেখেন নাই? আপনি কি খোদার কালাম পড়েন নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল এবং সন্তান হলো ফিতনা। এইখানে ফিতনা দ্বারা পরীক্ষার বস্তু। আল্লাহ পাক কাউকে মাল দিয়া পরীক্ষা করেন, কাউকে আবার সন্তান দিয়া পরীক্ষা করেন। মাল দিয়া তুমি মাদ্রাসা বানাও নাকি মসজিদ বানাও নাকি সিনেমা হলে দান করো নাকি চায়ের দোকানে তুমি নষ্ট করো, এইটাও পরীক্ষার বস্তু। সন্তানটাকে তুমি ভালো কাজে ব্যবহার করো, তুমি স্কুলে পড়াইয়া নষ্ট করতেছো, সুশিক্ষা দিতেছো না সুশিক্ষা দিতেছো, মাদ্রাসায় পড়াইয়া তুমি সুশিক্ষা দিতেছো নাকি আল্লাহর রাস্তায় ছাইরা দিছো, কোনো খোঁজ খবর রাখতেছো না, এইটাও হলো পরীক্ষার বস্তু। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক কাউকে মাল দিয়েও পরীক্ষা করেন, কাউকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার কাউকে সন্তান দিয়েও পরীক্ষা করেন। এই 2টা হলো পরীক্ষার বস্তু। 2টা বড় কি পরীক্ষার বস্তু। তার মানে বোঝা গেল 2টাই হলো ফিতনা। আর এই দুনিয়ার জমিনে সবচাইতে এই 2টা ফিতনাকে সবাই বড় ভালোবাসে। কেউ কারো সন্তানকে অপছন্দ করে না, সম্পদকে অপছন্দ করে না। আপনিও আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আপনার সম্পদকে আপনি বেশি ভালোবাসেন, এটা আমিও ভালোবাসি, সেও ভালোবাসে। তাহলে এটা যদি আপনার জন্য যদি কোনো অন্যায় না হয়, আমার জন্য যদি কোনো অন্যায় না হয়, তাহলে তার জন্য কেন অন্যায় হবে? হযরত আলী দেখতেছে ওমরের চোখ কেমন টলটল করতেছে। ওমর বলতেছেন আলী
তুমি যেইভাবে বলছো আমি কিন্তু সেইভাবে বুঝি নাই, তাইলে এটা ঠিক আছে, এটা কোনো অন্যায় না। আল্লাহু আকবার জোরে কান সবাই। আলী ওমর বুঝছেনি নাকি বলছে এই বেটা আমি মদিনার প্রেসিডেন্ট, বেটা আমার ভুল ধরস, এই কথা বলছে নাকি? বলতেছেন আলী ঠিক আছে, তাইলে এটা কোনো অন্যায় না। সুবহানাল্লাহ কইবেন আপনি? এই আলী ঠিক আছে, প্রথমটা বুঝলাম, 2 নাম্বারটা বুঝাইয়া দাও। 2 নাম্বারটা অন্যায় কিভাবে না, কিভাবে অন্যায় না আমার একটু বুঝাইয়া দাও। বলতেছেন আমিরুল মুমিনিন তার 2 নম্বর অন্যায়টা হলো ওয়া ইন্নী আকাল হক, সে হককে অপছন্দ করে। এই হককে অপছন্দ করা, সে শুধু একা হককে অপছন্দ করে না, এটা আপনিও করেন, আমিও করি, সেও করে। এই বেটা প্রথমটা মাইনা লিয়াম, দ্বিতীয়টা আবার কি কর, আমি আবার হককে অপছন্দ আবার কখন করলাম? আমিরুল মুমিনিন আপনি কি কোরআন শরীফ পড়েন নাই? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াজাক সাকরাতুল মাউতি বিল হক, মরণ যে আসবে, সাকরাতুল মাউত যে আসবে, এইটা হলো সত্য জিনিস। আর এই সত্য জিনিসটাকে সবাই অপছন্দ করে, কেউ পছন্দ করে না। কেউ কি মরতে চায়? আপনাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি আপনারা কি মরতে চাইবেন? দুনিয়ার কেউ মরতে চায় না, যার বয়স যত বেশি সে তত বেশি বাঁচতে চায়। থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর একটা মিসাল পেশ করছেন, বললে কষ্ট হবে না তো আপনাদের? থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা মিসাল পেশ করছেন, একবার এক বুড়ি তার বউ এবং ছেলের বউকে এবং ছেলেকে খুশি করার জন্য, তার নাতনিটা ছিল খুবই অসুস্থ, নাতিটা এখন ছেলে এবং ছেলের বউকে শোনানোর জন্য বলতেছে যে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তুমি আমার মৃত্যুটা দাও, আমার এই নাতিটার সুস্থ করে দাও। বলেন তো কথাটা কি পেটের কথা না মুখের কথা? বুড়ি ছিল অনেক বয়স্ক, 90 বছর বয়স বুড়ির। বুড়ি রাতের বেলা, সন্ধ্যাবেলা, শীতের রাত ঘুমায় আছে। বুড়ির ঘরে সোজা ছিল একটা গরুর ঘর। বুড়ি কোনোদিন আজরাইল দেখে না। এখন কালো ষাঁড় গরু, শীতের রাতে তো গরম পানি কইরা ভুসি মাইখে গরুরে খাইতে দিছে। গরু মজা পাইয়া শিং সহ পাতির মধ্যে মাথা ঢুকাই দিছে। মজা করে খাওয়ার পর ওই বেটা গরু এখন আর মাথা বের করতে পারে না। মাথা নাড়ানাড়ি করতে করতে দড়ি ফেলাইছে ছিঁড়ে ফেলার পরে গরু মারছে দৌড়। এখন ওই যে গরুর ঘরে সোজা ছিল বুড়ির ঘর, গরু মনে করছে এইটাই আমার ঘর, মারছে দৌড়, বেড়া ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। এখন কালো পাতিল, গরুও ছিল কালো, সামনেও কালো পিছেও কালো। বুড়ি লাভ দিয়ে উঠছে, ওই বাপে বাপ তাকাই দেখতেছে, সামনেও কালো পিছেও কালো। জীবনও তো আজরাইল দেখে না, মনে করছে এটাই আজরাইল। ওই যে একটু আগে বলছে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, নাতিটারে বাঁচাই দাও, মনে পড়ছে আই হায় আমি তো ওই কথা বলছি না জানি আজরাইল আসছে। বুড়ি ডাক দিয়ে বলতেছে বাবা আজরাইল, ও বাবা আজরাইল, যদিও আমার বয়স 90 বছর, কিন্তু অসুস্থ তো আমি না, অসুস্থ আমার নাতি তো ওই ঘরে থাকে। তাইলে একটু আগে কি বললো? একটু আগে বললো আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার নাতিটারে সুস্থ বানিয়ে দাও। তার মানে বোঝা গেল এই কথাটা মুখের কথা, পেটের কথা। বোঝা গেল যার বয়স যত বেশি সে তো তত বেশি বাঁচতে চায়। আলী ডাক দেয়া বলতেছেন আমিরুল মুমিনিন আপনি কোরআন পড়ছেন, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে কেউ মরতে চায় না, সবাই মরণ নামক বিষয়টাকে অপছন্দ করে। তবে এই মরণ নামক জিনিসটা হলো, কথাটা হলো সত্য জিনিস। এই সত্য জিনিসটারে সবাই অপছন্দ করে। আপনিও মরতে চান না, আমিও মরতে চাই না, সেও মরতে চায় না। এই লোকটা তো এই হককে অপছন্দ করার কথা বলল। তাইলে এটা যদি আপনার জন্য যদি কোনো অন্যায় না হয়, আমার জন্য যদি কোনো অন্যায় না হয়, তাহলে তার যেন কেন অন্যায় হবে? আল্লাহু আকবার জোরে কার। হযরত ওমরের চোখের পানি টলমল করতেছে। ওমর ডাক দেয়া বলতে চালি রে তুমি আমারে যেইভাবে বুঝাইয়ে বললা গো, যখন সে আমার কাছে মামলার কথাগুলো বলল, আমি ওমর বরদাস্ত করতে পারি নাই। আমি তাড়াতাড়ি করে তারা জেলখানার মধ্যে ঢুকাই দিয়েছি। আলী আমি বুঝলাম তার 2 নম্বর মামলাটাও কোনো মামলা না, এটাও কোনো অন্যায় না। আল্লাহু আকবার জোরে কার। ওমর বুঝছেনি? তাহলে 3টা মামলার মধ্যে 2টা খালাস হয়ে গেল, বাকি আছে কয়টা? একটা। এই একটা বলেই বিদায় নেব। অনেক গরম, আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন, একটা বলে বিদায় নেব। ওমর ডাক দেয়া বলতে চালি রে ঠিক আছে 3 নাম্বারটা তুমি আমার একটু বুঝাইয়া বলো, 3 নাম্বারটা তুমি আমার একটু বুঝাই বলো। এইবার আলী ডাক দেয়া বলতেছেন আমিরুল মুমিনিন তার 3 নাম্বার অন্যায়টা ছিল ওয়া ইন্নী আশহাদু মা লাম আরাহু। সে না দেখে সাক্ষী দিলেন। এই না দেখে সাক্ষী সে একা দেয় নাই, আপনিও না দেখে সাক্ষী দিয়েছেন, আমিও না দেখে সাক্ষী দিয়েছি। আলী তুমি তো বড় বাড়াবাড়ি করতেছো, 2টা না মেনে নিলাম, এটাও কি মেনে নিব নাকি? তুমি সব আমার দোষ দিতেছো, আমি আবার কখন
না দেখে সাক্ষী দিলেন। আমিরুল মুমিনিন আপনি না দেখে সাক্ষী দিয়েছেন আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনছেন। আপনি কি কোনোদিন দেখছেন নাকি আল্লাহ একজন? কয় না দেখি নাই, আল্লাহ একজন। আপনি সাক্ষী দিয়েছেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনছেন, সাক্ষী দিয়েছেন ফেরেশতারা আছে। কোনোদিন জিবরাইলের সাথে হাত মিলাইছেন নি? ফেরেশতাদেরকে দেখছেন? কয় না না, কোনোদিন ফেরেশতা দেখিনি। কয় অকুতুবিহি, আসমানি কিতাবগুলা নাইরা সাইরা দেখছেন নি? কয় না দেখি না। ওয়া রাসূলিহি, মুসা নবীর দেখছেন নি? ঈসা নবীর সাথে হাত মিলাইছেন নি? কয় না, কোনো পয়গম্বর দেখি নাই, কোনো ঈসা নবীর দেখি নাই, মুসা নবীর সাথে হাত মিলাই নাই। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরে লেখা কোনোদিন দেখছেন নি? কয় না দেখি নাই। এই বাবা দুনিয়া সব দেখা যায়, কিন্তু নিজের কপালে লেখা কোনোদিন দেখা যায় না, ঠিক কিনা জোরে কোন? ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহ লেখা। কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহ লেখা। দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা, ঠিক কিনা জোরে কোন? আলী ডাক দেয়া বলতেছেন আমিরুল মুমিনিন, এই না দেখা সাক্ষী সে শুধু একা দেন না, আপনি সাক্ষী দিয়েছেন, এক আল্লাহর প্রতি ঈমান আনছেন, আপনি ফেরেশতাদের সাক্ষী দিয়েছেন, আপনি আসমানি কিতাবের উপর সাক্ষী দিয়েছেন, আপনি রাসূলদের প্রতি সাক্ষী দিয়েছেন, কিয়ামতের দিন সাক্ষী দিয়েছেন, আপনি ভালো মন্দ তকদিরের সাক্ষী দিলেন। কোনোদিন এইগুলো চোখে দেখছেন নি? কয় না দেখি নাই। আমিরুল মুমিনিন আপনি তো মাঝে মাঝে এই কথাগুলো বলেন, তাহলে এই না দেখে সাক্ষী তো সে শুধু একা দেয় নাই, আপনিও না দেখে সাক্ষী দিয়েছেন, আমিও না দেখে সাক্ষী দিয়েছি, সেও না দেখে সাক্ষী দিয়েছে। এই না দেখে সাক্ষীর কথা সে শুধু একা দেয় নাই, আপনিও না দেখে সাক্ষী দিয়েছেন, সেও দিছে, আমিও দিছি। তাইলে এটা আপনার জন্য যদি কোনো অন্যায় না হয়, আমার জন্য যদি কোনো অন্যায় না হয়, তাহলে তার জন্য কেন অন্যায় হবে? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী তাকাই দেখতেছে, ওয়াইনাহু তাজরিফান, ওমরের চোখ থেকে গাল বেবে টপ টপ করে ঝর্ণার মতো পানি পড়তেছে। আজকে যদি আলীর মতো বড় আলেম না হইতো, আমি ওমরের মতো সাহাবী বিপদগ্রস্ত হয়ে যেতাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আলেম উলামাদের দরকার আছে না? না।